আজকের ভিডিওতে আমরা জানব যেসব কথায় মহান আল্লাহ তাআলা নারাজ হন। আমরা আমাদের অজান্তে এমন কিছু কথা বা কাজ করে বসি যেসব কথা বা কাজের দ্বারা আমাদের রব নারাজ হয়ে যায়, কিন্তু আমরা আদৌ জানি না আমরা কি করছি। তাই আজকে আমরা জানব সেই কাজগুলো কি কি। নাম্বার 1, গালিগালাজ করা। গালিগালাজ করা ইসলামে সম্পূর্ণ হারাম। বৈধ কিংবা অবৈধ যে কোনো কারণেই হোক, কাউকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি। তাই আমাদের গালিগালাজ করা থেকে অবশ্যই প্রত্যেক মুসলিমের বিরত থাকতে হবে। নাম্বার 2, হিংসা করা। হিংসা করলে মহান আল্লাহ তাআলা নারাজ হন। হিংসা এমন এক ব্যাধি যা শুধু মনেরই নয়, দেহেরও ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। হিংসুক লোকের কোনো বিশ্রাম নেই। এটা হিংসুককেই প্রথমে হত্যা করে, অর্থাৎ হিংসা হিংসুককেই তিলে তিলে ধ্বংস করে দেয়। নাম্বার 3, মা বাবার উপরে কথা বলা। এতে আল্লাহ তাআলা অনেক বেশি রাগান্বিত হন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে মা বাবার সাথে সৎ আচারের চেয়ে উত্তম কোনো কাজ নেই। খেয়াল রাখতে হবে যেন আমাদের কথা তাদের কথার উপরে না ওঠে। নাম্বার 4, নামাজের পরে দোয়া না করা। এতে আল্লাহ তাআলা নারাজ হন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। নাম্বার 5, দাঁড়িয়ে পানি পান করা। এতে আল্লাহ তাআলা নারাজ হয়। ইসলামের দৃষ্টিতে দাঁড়িয়ে পানি পান করা মাকরুহে তানজিহি। আর বিজ্ঞান বলে, দাঁড়িয়ে পানি পান করলে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন লিভার ও পরিপাক তন্ত্রে পৌঁছায় না। এতে আপনার হার্টের কার্যকারিতাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। নাম্বার 6, স্ত্রীর সাথে রাগ করে কথা বলা। এতে আল্লাহ তাআলা নারাজ হন। নাম্বার 7, ঘরে মেহমান আসলে নারাজ হওয়া। এতে আল্লাহ তাআলা খুব বেশি নারাজ হন। বাস্তবিক পক্ষে দেখা যায়, আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মুখে একটু হাসি থাকে ঠিকই, কিন্তু অন্তরে আমরা নারাজ হই। মেহমান আল্লাহ তাআলার বরকত ও রহমত নিয়ে আসে। আল্লাহ যাকে মেহমান হিসাবে পাঠান তার রিজিকও পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানকে সমাদর করে এবং তার হক সঠিকভাবে আদায় করে। নাম্বার 8, আজানের সময় কথা বলা ও কাজ করা। এতে আল্লাহ তাআলা নারাজ হন। আজানের সময় কথা বলা, হাসি ঠাট্টা করা সুন্নাহ পরিপন্থী কাজ। আজানের সময় নিয়ম হলো চুপ থেকে আজান শুনবেন এবং জবাব দিবেন। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় দর্শক, আজকে আমরা যে 8টি বিষয় জানলাম, এই 8টি বিষয়ে আল্লাহ তাআলা খুব বেশি নারাজ হন। সুতরাং আমাদেরকে সব কাজের প্রতি খেয়াল রাখতে হবে যেন আমাদের কাজের দ্বারা আল্লাহ তাআলা নারাজ না হয়ে যায়।